আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটি আমলের মাধ্যমে কো যে কোনো ব্যক্তি অন্যের মুখোমুখি হতে হবে না, অন্যের মুখাপেক্ষি হতে হবে না। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। মূল কথায় আসি, ইয়া বাসিতু শব্দের অর্থ হচ্ছে হে কল্যাণ বর্ধক। এই নামটি মহান রব্বুল আলামিনের একটি জালালি নাম। এই নামের আমলের মাধ্যমে মানুষ কখনো অন্যের মুখোমুখি হতে হবে না বা অন্যের দ্বারস্থ হতে হবে না। তেমনভাবে চলা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের মাধ্যমে। ইয়া বাসিতু শব্দের অর্থ হচ্ছে হে কল্যাণ বর্ধক। এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি জালালি নাম। প্রত্যেক ওয়াক্ত নামাজের পর যখন আমরা মোনাজাত করি, মোনাজাতের সময় মুখে হাত মোছার পূর্বে, যখন আমরা মোনাজাত শেষ করে মুখে হাত মোছার পূর্বে ৩ বার ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু ৩ বার এই ইসিম পাঠ করে মুখে হাত মুছলে সে কখনো অন্যের মুখাপেক্ষী হবে না। মহান রব্বুল আলামিনের এই জালালি নামটি ইয়া বাসিতু মোনাজাতের সময়, মোনাজাত শেষ করার যখন মুখে হাত মোছা হয়, মুখে হাত মোছার পূর্বে ৩ বার ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু এই নামটি পাঠ করে মুখে হাত মুছলে সেই ব্যক্তি কখনো অন্যের মুখাপেক্ষী হবে না মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। তবে খেয়াল রাখতে হবে, আমলকারী ব্যক্তি সবসময় হালাল খাবার খেতে হবে, সত্য কথা বলতে হবে এবং নবী রাসূলের সুন্নত মেনে চলতে হবে, মহান রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলতে হবে। তাহলেই মহান রব্বুল আলামিনের রহমত সেই ব্যক্তির উপর বর্ষিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।